আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সুন্নতি জামা সেলাই করা দেখাবো। এই জামাটা আমি আগেই কেটেছি, এটা আমি এখন সেলাই করে দেখাবো। প্রথমে আমি কাঁধের অংশটা সেলাই করব। তো এটা সোজা দিক, এই সোজার উপরে আমি এটা উল্টো করে বিছালাম, তারপর আমি সেলাইটা দিব। আমার সেলাই করা হয়ে গেল, ওইটাও আমি একইভাবে সেলাই করব এবং ডবল সেলাই দিয়ে নিব। আমি এখন গলার পট্টিটা লাগিয়ে নিব। এই যে সামনের দিকে আমি গলার পট্টিটা লাগাবো, তারপরে মূলটা দিকে মুড়িয়ে নিব। এই বাকি পট্টিটুকু আমি এইভাবে লাগিয়ে নিব। দেখেন সামনের সাইডটুকু আমার লাগানো হয়ে গেছে, পেছন সাইডটুকু আমি লাগিয়ে নিব। আমি এটাতে বক্রম ইউজ করি নাই, তো আপনারা চাইলে বক্রম ইউজ করতে পারেন এই গলার পট্টিতে। দেখেন এই যে মানে শেষের দিকে আমরা কি করব, এই যে এই পাশটা যেখান থেকে সেলাই ধরেছিলাম সেখান থেকে সেটা এই যে এভাবে মানে মুড়িয়ে নিব। তারপরে এটার উপরে এটা এভাবে রাখবো, রেখে তারপরে বাকিটুকু সেলাই দিয়ে দিব। আমার পট্টিটা লাগানো হয়ে গেছে, আমি এটা খুলে নিচ্ছি। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে সোজা দিকে করব। সোজা দিক করে এখানে একটা সেলাই দিয়ে দিব, এই পট্টিটার উপরে সেলাই দিব, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। গলার রাউন্ডগুলো আমি একটু একটু করে কেটে নিব, যেভাবে। এর উপর দিয়ে আমি এখন এই সেলাইটা দিব। তারপর এটা আমি মানে পেছন দিকে মুড়িয়ে হাতে সেলাই করে নিব। বাকিটুকু আমি এইভাবে সেলাই দিয়ে নিব। আর গলার পট্টিতে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে, আমি এখন হাতা লাগিয়ে নিব। তো তালপাটের অংশটা ঠিক রেখে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। এই যে এটা সামনের মানে সোজা দিক, সোজা দিকের উপরে আমি হাতাটা উল্টো দিক করে রাখলাম। এখন আমি সেলাইটা দিব। আমার হাতাটা লাগানো হয়ে গেছে, আমি ডবল সেলাই দিয়ে নিব এবং ওই হাতাটাও এই একইভাবে লাগিয়ে নিব। হাতা দুইটা আমার লাগানো হয়ে গেছে, আমি এখন হাতার মুহুরি অংশটা সেলাই দিব। তো আপনারা হাতা লাগানোর আগে মুহুরির অংশটা সেলাই দিয়ে নেবেন, তাহলে একটু সুবিধা হবে। এই যে দেখেন, একবার ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজ দিব আমি, তারপর সেলাইটা দিব। এখন আমি এই ধার ঘেঁষে সেলাইটা দিব। দেখেন এই ধার ঘেঁষে সেলাই দিব।
আমার একটা হাতার মুহুরির অংশ সেলাই দেওয়া হয়ে গেছে, আমি ওই হাতাটাও ঠিক একইভাবে সেলাই দিয়ে নিব, মুহুরির অংশটা সেলাই দিয়ে নিব। আমার হাতার মুহুরির অংশ দুইটা সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি খুলে নিব। এখন আমি দুই পাশের সেলাইটা দিব, জামার দুই পাশে যে সেলাই সেই সেলাইগুলো দিব আমি এখন। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল, আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমি হাতার থেকে শুরু করব। এই যে দেখেন, আমি দাগ দিয়ে নিয়েছি 6 ইঞ্চি, মানে 6 6 12 ইঞ্চি এখানে, তো ডবল তো 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি সেলাইটা দিব। আমি এখানে 1.5 ইঞ্চি গ্যাপ রেখে সেলাই দিয়েছি। এখন আমি ফাড়া যে হয়, সেই মানে যেখান থেকে ফাড়াটা শুরু হয় ওই বরাবর চলে এসেছি, ওখানে আমি মানে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই দিব। আমার এক পাশে সেলাই দেওয়া হয়ে গেছে, আমি ঠিক একইভাবে ওই পাশটাও সেলাই দিয়ে নিব এবং ডবল সেলাই দিব। জামার দুই পাশে সেলাই দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি নিচের মুহুরির অংশটা সেলাই দিব। এই যে একবার ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজ দিব, তারপর সেলাইটা দিব। আমার জামার মুহুরির অংশটা সেলাই দেওয়া হয়ে গেছে, তো আমার জামাটা মোটামুটি কমপ্লিট। শুধু গলার মানে হাতের কাজটা বাকি রইল। আমি মানে হাতের কাজটা সুই সুতা দিয়ে এটা হাতে মানে সেলাই করে নিব, এভাবে মুড়ে হাতে সেলাই দিয়ে নিব, এই যে এভাবে।